হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি, সামনে আসছে 2026 সাল, নতুন বছর। 2025 সালকে বিদায় জানিয়ে 2026 সালের শুভাগমন হতে চলেছে। 2026 সাল নতুন বছরটা কেমন যাবে রাশিগত ক্ষেত্রে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলেই 2026 সাল আপনাদের জীবনে কি বার্তা দেবে, আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে আপনি কি ফল পাবেন, কতটা ভালো কতটা খারাপ, সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন। 2026 সাল নতুন বছর আসছে, আর এই নতুন বছর আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দেবে। যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, প্রথমেই কিন্তু আমরা স্বাস্থ্যের দিক থেকে ফলো করব, কারণ স্বাস্থ্যই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ। আর সেই স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই সময় জীবনের বিভিন্ন ক্ষেত্র এবং স্বাস্থ্য কিন্তু একটু দুর্বলতার দিকে থাকবে। তাই আপনাদের ক্ষেত্রে খাদ্যের দিকটা নিয়ন্ত্রণ করতে হবে। সহজ কথায় বলতে গেলে ভাজাভুজি খাবার বেশি খাবেন না। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো, স্বাস্থ্য মাঝে মধ্যেই খারাপ, মাঝে মধ্যেই ভালো, তোরা দেখতে পাবেন। তবে 11ই জুলাই 2025-এর পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন যে অলরেডি লক্ষ্য করছেন ডিসেম্বর 2026 এই পর্যন্ত যে সময়টার টাইমিং পিরিয়ডটা চলছে, তো এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের যে খুব ভালো জায়গা এটা কিন্তু আপনি পাবেন না। অলরেডি সেটা আপনি এতদিন ধরে লক্ষ্য করে গেছেন, আর আগামী দিনেও কিন্তু সেটা লক্ষ্য করবেন। কারণ এই সময়টাই আপনাদের কখনো ভালো কখনো খারাপ শরীর স্বাস্থ্য থাকছে। রাহু খাদ্যের দিক থেকে একটা সমস্যার সৃষ্টি করবে। বৃহস্পতি কিন্তু আপনাদের মিনিমাম 2 জুন 2026 পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত। এই ঘরে অবস্থান করলে তার নবম দৃষ্টি নিয়ে আপনার প্রথম ঘরে পড়ছে। এটা আপনার জীবনে একটা উদ্ভূত নেগেটিভ জায়গাগুলোকে শান্ত করার চেষ্টা করবে। আর 2 জুন থেকে 31 অক্টোবর 2026 এই সময়টুকু বৃহস্পতি তার দুর্বল অবস্থা, যে কারণে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সাহায্য করবে না। এরপরে 31 অক্টোবরের পরে বৃহস্পতি আপনাকে ভালো ফল দিতে চাইবে। 2026 সালে শনি, রাহু, কেতু এদের যে অবস্থান, দুর্বল স্বাস্থ্যের একটা ইন্ডিকেশন থাকছে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ যারা আছেন, বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা নিরপেক্ষতা রাখছে। 2026 সাল কুম্ভ রাশির মানুষদের স্বাস্থ্যের উপর একটু প্রভাব পড়ছে, কারণ কিছু ক্ষেত্রে অশুভ গ্রহগত সংখ্যা অনেকটা বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্কতা রাখবেন, বিশেষ করে খাদ্য, ডেইলি রুটিন, এইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আমরা আলোচনা করব আপনাদের শিক্ষাগত ক্ষেত্রটা কেমন যাবে। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু দারুণ শুভ সময়। যারা কুম্ভ রাশির মানুষ, শিক্ষার দিক থেকে আপনাদের বলবো স্বাস্থ্য ভালো থাকছে। এই 2026-এর বছরটা শিক্ষার দিক থেকে ভালো। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাহু কেতুর কিছু প্রভাব, আপনার মন পড়াশোনা থেকে অনেকটা সরে যাবে, অথবা আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন। যদি একাগ্রতার সাথে পড়াশোনা করেন, তাহলে আপনি কেবল আপনাদের বিষয়গুলিকে মনোনিবেশ করতে পারবেন তা কিন্তু নয়, বরং শিক্ষার ক্ষেত্রেও ভালো কিছু করতে পারবেন। আর বৃহস্পতি কিন্তু বৃহস্পতি অবশ্যই শিক্ষার ক্ষেত্রে সাহায্য করতে চাইবে আপনাকে। অবশ্যই জানুয়ারি থেকে বিশেষ করে 2 জুন 2026 পর্যন্ত বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরে উপস্থিত, তার নবম দৃষ্টি প্রথম ঘরে, যেটা সহজ কথাই আপনাদের এই সময়টায় অবশ্যই বলবো যে শিক্ষার দিক থেকে ভালো হবে। উচ্চ শিক্ষার দিক থেকে বৃহস্পতি শিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি তৈরি করবে। প্রাথমিক শিক্ষার জন্য দায়ী গ্রহ বুধ আপনাদের বড় ফলাফলের চেয়ে ভালো ফল দিতে চাইবে। আপনি এই বছর বৃহস্পতি বুধের আশীর্বাদ কিন্তু পাবেন, শিক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন। জানুয়ারি থেকে 2 জুন 2026 এই সময়টুকু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যে পঞ্চম ঘরে অবস্থান করছে, আপনাকে সাহায্য করছে। এক্ষেত্রে বলবো প্রাথমিকই হোক আর উচ্চশিক্ষাই হোক, সেক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল প্রদান করবে।
কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের ক্ষেত্রে সেটা ভালো। আর আপনাদের ক্ষেত্রে যেহেতু মনোযোগের প্রয়োজন, মনোযোগ দিন, পড়াশোনায় ভালো ফল লাভ করতে পারবেন। যারা ব্যবসায়িক চিন্তা ভাবনা করছেন, ব্যবসা করছেন, তাদের কেমন হবে? কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আর 2026 সালটা কেমন যাবে ব্যবসাগত ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, তাহলে আগেই বলবো যে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে, তার সাথে রবির যে অবস্থান, এই যে সমর্থনপূর্ণ জায়গা, এটা মাঝারি। তাই বহুত কিছু ভালো ফল দেবে। আপনাদের ব্যবসা অনেকটাই ভালো দিকে যাবে। কোনো ঝুঁকি যদি নিতে হয় তাহলে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই বছর ব্যবসার দিক থেকে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাইতে পারেন। রাহু কেতুর অশুভগত প্রভাব, এই সময়কালে কোনো নতুন কাজ শুরু করাটা এড়িয়ে চলতে হবে। যদি আপনি ঝুঁকি না নেন এবং সেগুলোতে যেমন আছে তেমনই যদি চলতে দেন, তাহলে সময়টা আপনাদের ব্যবসার জন্য ভালো হবে। আপনার ব্যবসায় সমস্যা আসতে পারে। কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2026 সালে কোনো ঝুঁকি না নিয়ে ব্যবসা করতে পারলে সেটা ভালো হবে। আমরা চলে আসব কর্মজীবন। আপনি যে কর্মেই থাকুন না কেন, কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2026 সাল আপনাদের জন্য মিশ্র বছর হতে চলেছে। আপনি চাকরি ক্ষেত্রে ভালো ফল লাভ করছেন, কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে রাহু কেতু তার দ্বারা আপনারা প্রভাবিত। এক্ষেত্রে আপনাদের অফিসের দিক থেকে রাজনীতি করতে গেলে হবে না, সেটা এড়িয়ে চলতে হবে, গল্পগুজব এড়িয়ে চলতে হবে। আর বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতি শুভ প্রভাব চাকরি ক্ষেত্রে লক্ষ্য অর্জন করাবে, আপনি শুভ ফল পাবেন। এছাড়াও 2026 আপনাদের ক্ষেত্রে 2 জুনের পর থেকে আপনি 31 অক্টোবর 2026 পর্যন্ত একটু খারাপ অবস্থানে, একটু দুর্বল অবস্থানে বৃহস্পতি যাচ্ছে, যে কারণে একটু সমস্যা আছে। আবার 31 অক্টোবরের পর থেকে ভালো ফল আপনি লাভ করবেন। কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে রাহু কেতুর প্রভাব আপনাদের ক্ষেত্রে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত যা প্রভাব সৃষ্টি করছে, আপনার পদোন্নতির পথ কিন্তু বাড়াবে, আপনার চাকরিকে নিরাপদ রাখবে। রাহু কেতু শনির প্রভাব, চাকরিতে কোনোভাবেই অসাবধান হতে চলবে না। সম্পূর্ণ গুরুত্ব সহকারে কাজ করুন, তখনই আপনি বড় ফল লাভ করতে পারছেন। চলে আসবো অর্থ। মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অর্থ। অর্থ কেমন হবে? কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2026 সালে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অনেক বড় কিছু করবেন। লাভের দিক থেকে বৃহস্পতি আপনাদের বেশিরভাগ সময় বছরটাই ভালো লাভ দেওয়ার চেষ্টা করবে, ভালো লাভ করাতে চাইবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার ব্যবসায়ী হোক আর চাকরি হোক, আপনি যে কাজেই করুন না কেন লাভ কিন্তু পাবেন, কোনো বড় সমস্যা হবে না। আর আপনাদের ক্ষেত্রে শনি অর্থ সঞ্চয় সমস্যা তৈরি করতে পারে, সঞ্চিত অর্থ ব্যয় করতে বাধ্য করতে পারে। তাই সেদিকও খেয়াল রাখবেন। বৃহস্পতি গ্রহ কিন্তু 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে আপনাকে সহায়তা করবে। বৃহস্পতি আপনাকে ক্ষেত্রে অবশ্যই বলবো তার যে দৃষ্টিগত প্রভাব অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করাবে আর আয় বৃদ্ধির চেষ্টা করবে। 31 অক্টোবর 2026 পরে বৃহস্পতি আবারও আপনার লাভ করে অবস্থান করবে, ফলস্বরূপ আপনাকে যথেষ্ট পরিমাণে লাভ দিতে চাইবে। 2026 সাল লাভের দিক থেকে ভালো, সঞ্চয়ের দিক থেকে একটু দুর্বল। এক্ষেত্রে আর্থিক জীবনের জন্য বছরটা মিশ্র। কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2026 সাল আপনি যদি সঞ্চয় পছন্দ করেন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন। বিনিয়োগ করলে খুব বুঝে করার চেষ্টা করবেন। যারা কুম্ভ রাশির মানুষ, আপনাদের প্রেম জীবন কেমন যাবে? 2026 সাল প্রেম করছেন কুম্ভ রাশির মানুষ, সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। পঞ্চম ঘরের অধিপতি বুধের গোচর আপনাকে সারা বছর ধরে গড় ফল দেওয়ার চেষ্টা করবে। একই সাথে শুক্রের অবস্থান আপনাকে শুভ ফলাফল দেবে। রাহুর অবস্থান আপনার সঙ্গীর মধ্যে একটা সন্দেহ তৈরি করবে। এই পরিস্থিতিতে সম্পর্ক একটু দুর্বল হবে। আপনাদের বৃহস্পতি প্রেম জীবনে আপনাকে সমর্থন করবে। বৃহস্পতি বছরের শুরু থেকে 2 জুন 2026 পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে, এটা আপনার প্রেম জীবনকে প্রেমময় করে দেবে। 31 অক্টোবরের পরে আপনি বৃহস্পতির সমর্থন নাও পেতে পারেন, কিন্তু আপনার সম্পর্কের বিষয়ে সতর্কতা রাখতে হবে। 31 অক্টোবর থেকে বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে, যেটা বিবাহিতদের সাহায্য করবে। এই বছর আপনার প্রেম জীবন স্বাভাবিক থাকছে, তবে কিছু সতর্কতা অবলম্বন করুন। কুম্ভ রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2026 আপনাদের সম্পর্কের দিক থেকে পারস্পরিক সন্দেহটা এড়াতে হবে, একে অপরের প্রতি সম্পূর্ণরূপে অনুগত থাকতে হবে। আর যদি আপনি এগুলো করতে পারেন, তাহলে প্রেম জীবনে কোনো সমস্যা কিন্তু আসছে না। আমরা চলে আসব বৈবাহিক জীবন।
কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের 2026 সালে বৈবাহিক জীবন বছরের শুরুতে জানুয়ারি থেকে শুভ কাজের জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে অবস্থান। বাগদান, বিবাহের আলোচনা এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই সময়কালে বিবাহের আলোচনা হবে, আপনি বাগদান করতেই পারেন। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে বিবাহে সাহায্যও করবেন। তো এক্ষেত্রে বিবাহের সম্ভাবনা অত্যাধিক বেশি। এবং আপনারা যদি লক্ষ্য করেন 2 জুন থেকে 31 অক্টোবর সময়টা একটু খারাপ, এই সময়টাকে এড়িয়ে চলুন। তারপরের সময়কালটা আবার বিবাহের জন্য শুভ হবে। তাই এই ক্ষেত্রে আপনার আলোচনা আপনি রাখতেই পারেন। বৈবাহিক জীবনের দিক থেকে বছরটা কিছুটা দুর্বল থাকলেও ভালো সময়টাই কিন্তু বেশি, তাই বৈবাহিক জীবনে খুব একটা খারাপ পরিস্থিতি আসছে না। তো আমরা চলে আসব আপনাদের পারিবারিক জীবন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে 2026 সাল একটু দুর্বল আছে, কারণ আপনাদের ক্ষেত্রে শনি আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত থাকছে। এক্ষেত্রে পরিবারের সম্পর্ক একটু নষ্ট হবে। পরিবারের সদস্যরা যদি একঘেয়েমি এড়িয়ে চলে, একে অপরের যত্ন নেন, তবে ভালো হবে। কিন্তু আপনাদের এই ক্ষেত্রেই একটু দুর্বলতা থাকবে। পারিবারিক জীবনে কোনো সমস্যা নেই খুব একটা, কিন্তু আপনি যদি নিজেকে জাহির করতে চান, কিছু জিনিসপত্র নিয়ে ঝামেলা তৈরি করেন, তাহলে পারিবারিক জীবন কিন্তু সমস্যাবহুল হয়ে যেতে পারে। পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে অনেক ভালো আছে। সাধারণভাবে বলতে গেলে বছরটা পারিবারিক জীবনের চেয়ে পারিবারিক জীবনের একটা জায়গা ভালো আসলেও আপনাকে সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আর শুক্র 2026 সালে বেশিরভাগ সময় আপনার জন্য ভালো ফল আপনাকে দেবে। পারিবারিক জীবনে কোনো সমস্যা তাই তৈরি খুব একটা করতে গেলেও বাধাপ্রাপ্ত করবে। ছোটোখাটো সমস্যা থেকে সেটা বড় আকার না নেয়, সেই দিকটা একটু খেয়াল রাখবেন, সেটা ভালো হবে। চলে আসবো এই 2026 সালে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বাড়ি গাড়ি হবে কিনা। দেখুন, 14 জুলাই 2025 থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে জমি এবং সম্পত্তির দিক থেকে কুম্ভ রাশির মানুষদের জন্য একটা গড় ফল চলছে। এই সময়ের মধ্যে শনির দৃষ্টি আপনার চতুর্থ ঘরে থাকছে, তাই আপনাকে বিতর্কিত জমি সম্পত্তি কিনলে চলবে না, সেই দিকটা খেয়াল রাখবেন। নতুন কোনো সম্পত্তি কিনতেই পারেন, গোপনে কোনো সম্পত্তি বিক্রি করবেন না। যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তির অংশীদার হয়, তাহলে সম্পত্তি বিক্রি করার সময় তাকে জানাবেন। আর আপনি যদি সততার সাথে কাজগুলো করেন, তাহলে শনির নেগেটিভ জায়গাটা কোনোভাবেই ক্ষতি করবে না। অন্যথায় জমি এবং ভবন সম্পর্কিত বিষয়ে আপনাদের সমস্যার একটু জায়গা হতে পারে। তাই শনি আপনাকে পুরনো বাড়ি তৈরি করতে, পুরনো বাড়ি কিনতে সাহায্য করবে এই বছর। তাই অন্যান্য ক্ষেত্রে বাধা আসতে পারে। 2026 সালে বাড়ি বা জমি কেনার ক্ষেত্রে কিছু অসুবিধা। যদি আপনি বিতর্কিত সম্পত্তি না কেনেন, তাহলে কোনো সমস্যা নেই, কোনো বাধাই আসুক না কেন আপনি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। আর গাড়ির ক্ষেত্রে যদি আসি, তাহলে এই বছরটা বেশ ভালো। এই বছর গাড়ি কেনার ক্ষেত্রে কোনো বড় সমস্যা নেই। বিশেষ করে যারা পুরনো গাড়ি কিনতে চান তারা কিনতে পারেন। আপনি যদি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলেও কিনতে পারেন, সেটা কিন্তু ভালো। তাই সব কিছু তথ্য জেনে কিনবেন, সেটা ভালো হবে। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যারা গাড়ি চালাচ্ছেন, তারা একটু সতর্কতার সাথে গাড়ি চালাবেন, সেটা ভালো ফল দেবে। প্রতিকার কি করবেন? প্রতিকার, গলায় একটু রূপো পরে থাকুন, রূপোর হার পরুন, নিয়মিত কপালে দুধের তিলক লাগান, সাধু ও প্রবীণ মানুষদের সেবা করুন, দারুণ ফল লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।